আমাদের হারবিন ট্রিপের ফার্স্ট প্লেস টু ভিজিট ছিল হারবিন সাইট সিং কেবলওয়ে, যেখানে রোপওয়ে রাউন্ড ট্রিপ ছিল 100 আরএমবি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমাদের হোটেল থেকে থংচিয়াং স্কোয়ারের দূরত্ব ছিল জাস্ট 20 to 30 মিনিটস। থংচিয়াং স্কোয়ার দেখলেই একটু রাশিয়ান ভাইব তো আসেই, আর হারবিন তো রাশিয়ান ভাইবস এর জন্যও ফেমাস। থংচিয়াং স্কোয়ারের ঠিক ফার্স্ট ফ্লোরে কেবলওয়ে টিকিট কাউন্টার পাবেন। ওয়ান ওয়ে 60 আরএমবি এন্ড টু ওয়ে 100 আরএমবি। টিকিটস নিয়ে ফ্লোরের হলুদ লাইন ফলো করতে করতে আমরা থার্ড ফ্লোরের দিকে যাচ্ছিলাম। এই হচ্ছে আমাদের টিকিটস। উপরে উঠেই দেখি ভালোই একটি লাইনে দাঁড়িয়ে সবাই, কিন্তু লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হলো না। খুব দ্রুত সময়ে এগিয়ে যাচ্ছিলাম এন্ড ফাইনালি উঠে পড়লাম আমাদের কেবল কারে। একটি কারে টোটাল 6 জন ক্যারি করে। ইউজুয়ালি আমাদের কম বেশি প্রত্যেকেরই হাইট ফোবিয়া থাকে, আবার অনেকের মোশনের জন্য ডিজি ফিল হয়, বাট চাইনার সব অ্যাডভেঞ্চারাস পার্ট গুলোতেই আমার সিকিউরড ফিল হয়, কারণ তারা প্রপার সেফটি মেনটেন করে, সেটা হারবিনের কেবল কার হোক অথবা ডালিয়ানের ফ্লাই রোপ। এর মাঝে আমার বান্ধবীকে বললাম কিছু ভিডিও ফুটেজ নিতে। জার্নি করে এত টায়ার্ড লাগছিল, কি পোজেস করব বুঝতেই পারছিলাম না। আমরা যে সাইডটা ক্রস করছি সেটি হচ্ছে একটি রিভার এন্ড এই রিভারটি পুরোই আইস হয়ে গিয়েছে এন্ড অনেকেই এখানে পার্কের মতো ঘোরাঘুরি করছে এন্ড আইস নিয়েও খেলছে। এখন আমরা এক ক্যাসেল থেকে অন্য ক্যাসেলে পৌঁছে গেলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই ক্যাসেলে শেষ হচ্ছে আমাদের ওয়ান ওয়ে। দেন আমরা কেবল কার থেকে নেমে ক্যাসেলের ভেতর গেলাম এন্ড ক্যাসেলের ভেতরটাও খুবই সুন্দর ছিল এন্ড পিচ্ছি শপসও ছিল। আমরা এদিকে হাঁটতে হাঁটতে টিকিট স্ক্যানারের দিকে চলে এলাম। টিকিট স্ক্যান করে আমরা আমাদের অ্যানাদার ওয়ের জন্য এসে গেলাম এন্ড এখানে ওয়েট করছি। যে কেবল কারে 2 জনের জায়গা খালি পাবো সেখানে উঠে পড়বো। এন্ড নাও আমাদের রিটার্ন ওয়ে শুরু হলো। যদি আজ করেন রাউন্ড ট্রিপ কত মিনিটস এর ছিল, তাহলে আমি বলবো ইন টোটাল 30 মিনিটস। এন্ড এক্সপিরিয়েন্স এর কথা বললে ইট ওয়াজ রিয়েলি নাইস। হারবিনের টপ 3 মাস্ট ভিজিট প্লেস গুলোর মধ্যে এটি একটি। সন্ধ্যের সময়ে ভিউ খুবই দারুণ ছিল, কিন্তু আমরা অনেক ক্লান্ত ছিলাম, তাই তাড়াতাড়ি ডে টাইমে এসেছিলাম। আর টোটাল টাইমিং এর কথা বললে সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে, আর টিকিট সেল হয় 5টা পর্যন্ত। কিন্তু অনেক সময় সন্ধে 8টা পর্যন্ত খোলা থাকে প্লেসটি, তাই টাইমিংটা চেক করে আসবেন। এন্ড প্লেসটার লোকেশন আপনাদের জন্য দিয়ে দিলাম। এখন আমাদের রাউন্ড ট্রিপ শেষ এন্ড যাওয়ার পথে এখানে ফটো ম্যাগনেটস দেখলাম এন্ড দেখতে দেখতে আমিও একটি কিনে ফেললাম 20 আরএমবি তে। আমি যে সিটিতেই যাই সেই সিটির সিম্বল কালেক্ট করতে আমার অনেক ভালো লাগে, সেটা কিরিং হোক অথবা ম্যাগনেট। আপনাদেরও যদি আমার মতো কালেক্ট করার শখ থেকে থাকে, তাহলে আমি সাজেস্ট করব হারবিনে আসলে এই কেবল ওয়ের সবগুলো থেকে কিনতে, কারণ তাদের ভালো কালেকশন থাকে। অলসো প্রাইসটাও অন্য প্লেসের তুলনায় কম। বের হয়ে আমরা থাংহুলু কিনলাম, কিন্তু স্ট্রবেরি একটু বড় হওয়াতে ইট ওয়াজ এক্সপেন্সিভ। ইউজুয়ালি 10 আরএমবি হয়, বাট এটা নিলাম 25 আরএমবি তে। এন্ড যাওয়ার পথে যে উবারে করে আমরা যাচ্ছিলাম এন্ড যিনি শোফার ছিলেন খুবই নাইস এন্ড পোলাইট এন্ড ডিফারেন্ট সংস প্লে করছিলেন আমাদের এন্টারটেইন করতে এন্ড খুবই নাইসলি ওয়েলকাম করেছিলেন আমাদের হারবিনে। এত টায়ার্ডনেস এর পর আই হ্যাভ টু সে ইট ওয়াজ এ রিয়েলি গুড টাইম। সো এই ছিল আমাদের সাইট সিইং কেবলওয়ে এক্সপিরিয়েন্স। নেক্সট পার্টি আমরা কোন প্লেস ভিজিট করেছিলাম তা দেখতে আমার সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Thank you. China's first river. Thank you.